নমস্কার, আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বড় আনন্দের দিন, তাই একটু সাজগোজ করে দিচ্ছি। সাজগোজ করলে মন ভালো থাকে, আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে। আপনারা তো মোটামুটি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই যে আমার মেয়ে এখন আর আমার কাছে থাকে না, সে চাকরি পেয়ে গেছে, সে আমার থেকে দূরে থাকে। তা বেশি দিন হলো সে চাকরি পায়নি। ফেব্রুয়ারি মাসে সে চাকরি পেয়েছিল এবং এপ্রিল মাসে সে জয়েন করেছে কর্মস্থলে। আমার ভিডিওটা যারা রেগুলার দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি বা আজকে প্রথম দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন। তা যাই হোক, যে কথাটা বলছিলাম, আমার মেয়ে এপ্রিল মাসে জয়েন করেছে এবং জয়েন করার পরে সে এখনও পর্যন্ত একবারও বাড়ি আসেনি। কারণ আপনারা তো মোটামুটি সবাই জানেন যে নতুন চাকরিতে জয়েন করলে চট করে ছুটি পাওয়া যায় না। সেই আমার মেয়েরও একটু ছুটির সমস্যা ছিল, তার ছুটিটা ও এবার ম্যানেজ করতে পেরেছে। তাই আজকে ও আসছে, কলকাতায় ফিরছে, তাই বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন মোটামুটি সোদপুর মোড়ে আছি। সোদপুরে মোটামুটি পুজোর শপিং শুরু হয়েই গেছে। চারিদিকে শুধু ভিড় আর ভিড়। বড় দোকান, বড় দোকানের সামনে ছোট দোকান, ছোট দোকানের সামনে ফুটের জিনিসপত্র। মানে যারা দোকানে ব্যবস্থা করতে পারেনি, নানান কারণে, আর্থিক কারণে ব্যবস্থা করতে পারেননি, তারা ফুটেই ব্যবসা করছে। চলতে চলতে দেখছি আজকে সোদপুরে মারাত্মক ভিড়। মানে এরকম ভিড় সচরাচর হয় না। আমরা এখন ব্রিজে উঠছি, কিন্তু তাও কিন্তু প্রচণ্ড রাস্তায় গাড়ির জ্যাম। পুজো বাজার শুরু হলে একটা ভিড় থাকেই, কিন্তু আজকের ভিড়টা একটু অস্বাভাবিক মনে হচ্ছে। মেয়েকে আনতে যাচ্ছি এয়ারপোর্টে, তাই এয়ারপোর্টের রাস্তাটাই ধরতে হয়েছে। সোদপুর ব্রিজ থেকে নেমে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এয়ারপোর্টেই পৌঁছাবো। সোদপুর ব্রিজটায় উঠলে এখন মনে হয় কখন ব্রিজটা থেকে নামবো। সোদপুর ব্রিজটার অবস্থা খুব খারাপ, রিপেয়ারিংয়ের কাজ চালু হয়েছে। তাই খুবই ভয় লাগে যখন ব্রিজটার উপর দিয়ে যাই। মনে হয় কি এই বোধহয় ভেঙে পড়লো ব্রিজটা। আসলে এরকম ঘটনা উল্টোডাঙায় একবার ঘটেছিল, ব্রিজটা পুরো খুলেই পড়ে গেছিল লরি শুদ্ধ। যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে একটা ভালো ইনফরমেশান দিই। সোদপুরে অমরাবতীতে বাঞ্ছারা মিষ্টির দোকান খুলেছে। যারা মিষ্টি প্রেমী তারা সোদপুর থেকে কিনতে পারেন। অনেক ভিড় কাটিয়ে আমরা পৌঁছে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রসিংয়ে। এবার আমরা চলবো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে তো মারাত্মক জ্যাম ছিল আজকে গাড়ির। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে খুব বেশি হলে আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে, কিন্তু আজকে বাড়ি থেকে এয়ারপোর্ট পৌঁছতে সময় লেগেছে পুরো 2 ঘন্টা।
মেয়ে কলকাতায় ল্যান্ড করেছে, আমরা পৌঁছেছি তারও ঠিক 1 ঘন্টা পরে। বাইরে থেকে যখন ছেলেমেয়েরা বাড়ি আসে তখন তাদের মনের ভেতরে একটা তাড়া থাকে, কখন গিয়ে বাড়িতে ঢুকবো, বাবা মাকে দেখব। আমার মেয়েরও সেই রকম একটু তাড়া তো ছিলই মনের মধ্যে। তাই বারবার সে ফোন করছিল যে আমরা কত দূর এসে পৌঁছতে পারলাম, কারণ আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমরা এরকম জ্যামে পড়েছি, আমাদের পৌঁছতে দেরি হবে। মেয়ের কাছে পৌঁছে গেছি, এবার তার একটু মেয়ের সাথে সময় কাটাই। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।